আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারি ওয়েবমেলে এবং প্যারেন্ট ফোল্ডারের আন্ডারে কিভাবে আমরা চাইল্ড ফোল্ডারদের ক্রিয়েট করে সেটাকে ম্যানুয়ালি ম্যানেজ করতে পারি। এরপরে আজকে আমি দেখাবো কিভাবে আপনারা গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। আপনারা এখানে কনট্যাক্টস দেখছেন অপশনটায়, কনট্যাক্টসে ক্লিক করবেন। করার পর আপনারা এখানে অনেকগুলো ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন যেগুলো কিনা এখানে ক্রিয়েট করা আছে। আপনাদের যারা অনেক ইমেল ম্যানেজ করে থাকেন, একসাথে প্রচুর ইমেল আপনাদের থাকে, সেটাকে কিন্তু গ্রুপ আকারে ম্যানেজ করতে পারলে খুবই সুবিধা হয়। কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় এইচআরকে একসাথে প্রায় ২-৩ টা ডিপার্টমেন্টকে ইমেল করতে হচ্ছে বা এট এ টাইম একটা ডিপার্টমেন্টকে একটা মেসেজ পাঠাতে হচ্ছে। তখন তো তাকে ম্যানুয়ালি টুতে প্রতিটা ইমেলকে মনে রেখে টাইপ করতে হবে। সেক্ষেত্রে আপনারা কিভাবে গ্রুপটা ক্রিয়েট করতে পারবেন? এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপস লেখা। এখানে ৩ টা ডট দেখতে পাচ্ছেন। এই ৩ টা ডটে ক্লিক করবেন। এড গ্রুপস নামে এই বাটনটা পেয়ে যাবেন। এখানে ক্লিক করবেন। করার পর আমি ফর এক্সাম্পল একটা গ্রুপ ক্রিয়েট করি। HR নামে একটা গ্রুপ ক্রিয়েট করছি। সেভ দিলাম। সেভ দিলে এখানে গ্রুপটা ক্রিয়েট হয়ে গেছে। এখন যখন আমি এখানে ক্লিক করছি, এখানে কিন্তু কোনো ইমেল অ্যাড্রেস নাই। কারণ আমরা এখানে কোনো ইমেল অ্যাড্রেস এড করিনি। আপনারা যদি চান ম্যানুয়ালি ইমেল অ্যাড্রেস এড করবেন, অর্থাৎ এখনো আপনার কাছে ইমেলগুলা নাই আপনার ইমেলে, কিন্তু আপনি চাচ্ছেন এড করে এই গ্রুপে রাখবেন, সেক্ষেত্রে এই গ্রুপটা সিলেক্ট করবেন ক্রিয়েট করার পর। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট অপশন আছে, যেটা কিনা আমি আগেও দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা কনট্যাক্টস বা ইমেল অ্যাড্রেস এড করবেন আপনার ওয়েব মেলে। তো আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে ফর্মটা চলে আসবে এবং এটাকে আমরা যেভাবে ফিল আপ করার সেভাবে ফিল আপ করবো। ইমেল অ্যাড্রেস দিব, ফোন নাম্বার থাকলে দিতে পারি। এভাবে দিয়ে আমরা জাস্ট সেভ বাটনে ক্লিক করলে আমার এখানে কনট্যাক্টসটা এই গ্রুপের আন্ডারে চলে যাবে, যেহেতু এখন এটা সিলেক্ট করা। এছাড়া আমাদের যদি আলাদা করে কোনো ইমেল অ্যাড্রেসের গ্রুপ আলাদা করে এক্সপোর্ট করা থাকে, সেটাকে ইম্পোর্ট করতে চাইলে আমরা ইম্পোর্টে ক্লিক করে সেটা ইম্পোর্ট করে নিতে পারি। এখন আমরা যদি যেই ইমেলগুলো আমার এখানে আছে সেভ, সেখান থেকে গ্রুপ ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে কি করব? আমরা পার্সোনাল অ্যাড্রেসে ক্লিক করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ইমেল অ্যাড্রেস এখানে আমি সেভ করে রেখেছি। এখন আমি একভাবে করতে পারি যে ফর এক্সাম্পল মিস্টার বরুণকে আমি HR এ নিয়ে ছেড়ে দিলাম। আপনারা এখানে দেখতে পাবেন যে এই HR এ এখন ক্লিক করলে মিস্টার বরুণকে শো করছে। আবার একই রকমভাবে আমি MD হালিমকেও এখানে সিলেক্ট করে ছেড়ে দিলাম। এটাও কিন্তু এখন HR এর গ্রুপের আন্ডারে চলে গেছে। তো এভাবে করে আমরা টেনে এই HR এর গ্রুপের উপর ছেড়ে দিলেও সে চলে আসবে। এছাড়া আমাদের এখানে সার্চ অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই সার্চ অপশনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই অপশনগুলোর উপর বেসিস করে সে সার্চ করবে। সো আমি এখানে ডিসপ্লে নেম আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে। সো আমি কি দিয়ে সার্চ করতে চাচ্ছি, এটা এই ইনফরমেশনের উপর বেস করবে। এখন ডিসপ্লে নেম যদি কারোর হয় জামি, সো আমি এখানে সার্চ করব JAMI জামি। সো এটা লিখে আমি এন্টার প্রেস করি। আপনারা দেখতে পাচ্ছেন জামি হক চলে এসছে। তো ফর এক্সাম্পল একেও আমি এখন পেয়ে গেছি। আমি জাস্ট এটাকে ড্র্যাগ করে এই HR ফোল্ডারের উপর ছেড়ে দেব বা HR গ্রুপ যেটা ক্রিয়েট করেছি তার উপর ছেড়ে দেব। আপনারা HR এ ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে ৩ জন কিন্তু এই গ্রুপের আন্ডারে চলে এসছে। একই রকমভাবে আমরা আরেকটা যদি গ্রুপ ক্রিয়েট করি, আবার এই ৩ টা ডটের উপর যাব, মাউস নিয়ে ক্লিক করব, এড গ্রুপে ক্লিক করব। এড গ্রুপে ক্লিক করার পর আমার এখানে নাম চাচ্ছে, আমি IT নামে একটা গ্রুপ ক্রিয়েট করি। দেন সেভ দিই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে IT নামে গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। আমি আবার পার্সোনাল অ্যাড্রেসে যাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু আরো নাম আছে। আমি সেগুলাকে জাস্ট ড্র্যাগ ড্রপ করে রেখে দিলাম। ওকে? তো ফর এক্সাম্পল আমি ২ জনকে দিলাম IT গ্রুপে। তো এভাবে করে আপনারা সাজিয়ে নিতে পারেন। সার্চ করে যদি আপনাদের অনেক থাকে কনট্যাক্ট লিস্ট, অনেকগুলো ইমেল অ্যাড্রেস, তাহলে আপনারা সার্চ করে নিবেন। ইমেল অ্যাড্রেস দিয়ে সার্চ করলেও হবে। সেভাবে করে আপনারা একবার সাজিয়ে নিতে পারলে আপনার গ্রুপটা রেডি হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে ইমেল। আমরা ইমেল কিভাবে করব? ফর এক্সাম্পল আমি এখন এই HR এ এই কয়জনকে একসাথে ইমেল করতে চাচ্ছি। আমি আলাদা করে কম্পোজ এ যাবো, তারপরে ইমেল সার্চ করে তারপরে এড করব তা না। আমি এই কয়জনকে একবারে ইমেল সিলেক্ট করতে চাচ্ছি। তো কি করতে পারি? আমি HR সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে কম্পোজ দেখতে পাচ্ছি। কম্পোজ এ ক্লিক করব। সিলেক্ট করে কম্পোজে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন ৩ টাই ইমেল অ্যাড্রেস এখানে অলরেডি চলে এসছে 2 তে। সাবজেক্ট দিব।
আর যদি আমরা সিসি, বিসিসি এড করতে চাই সেটা আমরা আলাদা করে এড করে নিতে পারি। তো আমরা এভাবে করে আমাদের ইমেইলগুলোকে গ্রুপ আকারে ম্যানেজ করতে পারি। একই রকম সবগুলা গ্রুপের ক্ষেত্রেই। এছাড়া আপনারা এটা আমি ডিসকার্ড করে দিই। এছাড়া আপনারা যদি কনট্যাক্টস এ যান, কনট্যাক্টস এ যাওয়ার পর এখানে আপনারা আরেকটা অপশন পাচ্ছেন। সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমি আইটি গ্রুপটাকে ডিলিট করব। তো কিভাবে করতে পারি? সিলেক্ট করলে তো এখানে ডিলিট অপশনটা ব্ল্যাঙ্ক হয়ে আছে। তো সিলেক্ট করার পর ডিলিট করতে গেলে এই ৩ টা ডটের মধ্যে এই অপশনগুলো আছে গ্রুপের। সো আমি ক্লিক করি, এখানে ডিলিট গ্রুপ আছে, রিনেম করতে চাচ্ছি সেটাও আছে। সো এভাবে করে আমরা গ্রুপকে ম্যানেজ করব। সো একটু ইজিয়ার না, এখানে হয়তো অন্যান্য অ্যাপ বা আউটলুক যে সকল অ্যাপ আছে তার মতো অতটা ইজিয়ার না, বাট থার্ড পার্টি অ্যাপ ইউজ করার থেকে আমি মনে করি সরাসরি ব্রাউজার ভিউতে ইউজ করতে পারলে আপনাদের ইমেল অনেক বেশি সিকিউর থাকে। তো এই ছিল আজকের ভিডিওতে ভিউয়ার্স, আপনারা এভাবে গ্রুপ ক্রিয়েট করে নিতে পারবেন। সামনে আমি আপনাদেরকে কিভাবে আপনারা ফিল্টার ব্যবহার করবেন এবং কোনো একটা ইউজার আপনাকে ইমেল করলে সেই ইমেলটা ওই ফোল্ডারের আন্ডারেই যাবে, এইটা কিভাবে আপনারা অটোমেটিক করতে পারবেন এই বিষয়ে আমি ভিডিও বানাবো। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন আর সামনে আরো ভালো টেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।